এক সিদ্ধান্তে বড় সুবিধায় বাংলাদেশ আর মহা অসুবিধায় পড়ল ভারত। ভারত নয়, এখন বাংলাদেশের বাজারে ভিড় জমছে ক্রেতাদের। মার্কিন শুল্কে ধাক্কা, 50% ট্যারিফে কোন ঠাসা ভারত। আমেরিকার নতুন শুল্কে বদলে গেল খেলা। এদিকে লাভের মুখে বাংলাদেশ। রাশিয়া যোগে চড়া মাসুল, মার্কিন বাজারে হোঁচট ভারতের। ভারত থেকে অর্ডার সরছে আর বাংলাদেশের কারখানায় ভিড় মার্কিন ক্রেতাদের। শুল্ক যুদ্ধের পার্শ্ব প্রতিক্রিয়া, সুযোগের জানলা খুলল বাংলাদেশের জন্য। 50% শুল্কে বিপর্যস্ত ভারত, তৈরি পোশাকে বাজিমাত করল বাংলাদেশ। মার্কিন ট্যারিফে মুখ ফিরল ক্রেতারা। নতুন ভরসা এখন বাংলাদেশ। বাণিজ্য যুদ্ধে ভারত চাপের মুখে, বাংলাদেশের রফতানিতে সুবর্ণ সময়। দক্ষিণ এশিয়ার বাণিজ্যে কি তবে নতুন সমীকরণ দেখা দিচ্ছে? দেখুন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধ ভারতের অর্থনীতিতে নতুন করে চাপ তৈরি করেছে। রাশিয়া থেকে তেল ও অস্ত্র আমদানির জেরে ওয়াশিংটন ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছে। এর ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্কের হার বেড়ে দাঁড়ালো 50%, যা আগামী 27 আগস্ট থেকে কার্যকর হবে। এই নতুন শুল্ক সিদ্ধান্তকে বিশেষজ্ঞরা ভারতের জন্য অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন, কারণ যুক্তরাষ্ট্র ভারতের অন্যতম বৃহৎ রপ্তানি বাজার। শুল্ক বেড়ে যাওয়ায় ভারতীয় পণ্যের দাম সেখানে হঠাৎ অনেক বেশি হয়ে যাচ্ছে, যা প্রতিযোগিতায় বড় বাধা সৃষ্টি করছে। সবচেয়ে বেশি ধাক্কা খাচ্ছে ভারতের রফতানিমুখী শিল্প, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য এবং বিভিন্ন ভোগ্যপণ্যের ক্ষেত্রে মার্কিন ক্রেতারা ইতিমধ্যেই অর্ডার বাতিল বা স্থগিত করতে শুরু করেছেন। এতে বহু ভারতীয় কারখানায় উৎপাদন অনিশ্চয়তার মুখে পড়েছে। এক ভারতীয় রফতানিকারক জানিয়েছেন, যেখানে বাংলাদেশের পণ্যে শুল্ক মাত্র 20%, সেখানে ভারতের ক্ষেত্রে তা 50% হওয়ায় মার্কিন ক্রেতারা স্বাভাবিকভাবেই বিকল্প খুঁজছেন। এর সরাসরি প্রভাব পড়ছে ভারতের ব্যবসায়িক সম্পর্কের ওপর। এই পরিস্থিতি বাংলাদেশের জন্য এক বড় সুযোগ হিসেবে সামনে এসেছে। ভারতীয় কারখানাগুলো থেকে অর্ডার সরিয়ে মার্কিন সংস্থাগুলো এখন বাংলাদেশের দিকে ঝুঁকছে। ইতিমধ্যেই বাংলাদেশের পোশাক শিল্পে নতুন অর্ডারের ঢল নামতে শুরু করছে। শুধু মার্কিন সংস্থা নয়, বহু ভারতীয় ব্যবসায়ীও বাংলাদেশের কারখানার সঙ্গে যোগাযোগ করছেন। কেউ কেউ যৌথ উদ্যোগে উৎপাদনের পরিকল্পনা করছেন, যাতে শুল্কের ধাক্কা এড়িয়ে মার্কিন বাজারে পণ্য পাঠানো যায়। দীর্ঘমেয়াদে কিছু ভারতীয় কোম্পানি বাংলাদেশকে একটি মধ্যবর্তী সেতু হিসেবে ব্যবহার করার কৌশল নিচ্ছে, অর্থাৎ উৎপাদনের একাংশ বাংলাদেশে সরিয়ে নিয়ে গিয়ে সেখান থেকে যুক্তরাষ্ট্রে রফতানি করার পথ খোঁজা হচ্ছে। এর প্রভাব সরাসরি পড়ছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে। হঠাৎ বেড়ে যাওয়া অর্ডার সামলাতে কারখানাগুলোকে অতিরিক্ত শিফট চালু করতে হচ্ছে। অনেক জায়গায় শ্রমিকদের উপরেই কাজের চাপ বেড়েছে। তবে এই চাপের পাশাপাশি এসেছে আর্থিক লাভও। রফতানি আয় দ্রুত বাড়ছে, যা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারকে আরও শক্তিশালী করছে। শীর্ষ রফতানিকারকরা জানান, নতুন ক্রেতাদের চাহিদা মেটাতে তারা উৎপাদন ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছেন। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি ভারতের জন্য বড় ধাক্কা হলেও বাংলাদেশের জন্য এটি এক বিশাল সুযোগ। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।